আপনি যদি ফেসবুকের পাশাপাশি আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকেন এবং আপনার একই ভিডিও যদি ফেসবুকের পাশাপাশি অন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। এবং এই ভিডিওর মধ্যে আমি কিছু বিষয় আপনাদেরকে বলবো, যে বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই একই ভিডিও ফেসবুকে ভালো পারফরমেন্স করবে এবং অন্য প্ল্যাটফর্মের মধ্যেও কিন্তু ভালো পারফরমেন্স করবে। তো বন্ধুরা, কোন সেই বিষয়টি, এই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিও জুড়ে আপনাকে থাকতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা ফেসবুকের পাশাপাশি ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এই সকল প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু কাজ করে থাকি। আর এই যে আমরা একটি ভিডিও তৈরি করছি, এই একটি ভিডিও সকল প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আমরা পাবলিশ করে থাকি। কেননা আমরা যদি রিলস ভিডিও তৈরি করে থাকি, এই রিলস ভিডিওটি সবগুলোর প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু শর্ট সেকশন আছে, সেইখানে দিয়ে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারি। অথবা আমরা যদি বড় ভিডিও তৈরি করে থাকি, এই বড় ভিডিওগুলোও কিন্তু আমরা সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সেখান থেকেও আর্নিং করতে পারি। যদিও ইউটিউব ছাড়া অন্য প্ল্যাটফর্মের মধ্যে মনিটাইজেশন নেই, কিন্তু সেখানে যদি আমাদের ফলোয়ার বেশিতে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারি। তো এবার আসি, ফেসবুক আমাদেরকে কি বিষয়টি বলছে, যে আসলে আপনি যদি একই ভিডিও সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে পাবলিশ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে স্ট্র্যাটেজিটি অবলম্বন করতে হবে ফেসবুকের ভাষায়, সেটি হলো আপনি যে ভিডিওটি পাবলিশ করেন না কেন, সর্বপ্রথম 1 মিনিট আগে হলেও আপনাকে এই কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি সর্বপ্রথম ফেসবুকের মধ্যে আপনার কন্টেন্টটি পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক ধরে নেবে এটি আপনার অরিজিনাল কন্টেন্ট। কিন্তু আপনি যদি অন্য প্ল্যাটফর্মের মধ্যে আপনার কন্টেন্টটি পাবলিশ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক মনে করবে যে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিয়ে এসে তারপরে আপনি এই ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা একই ভিডিও সকল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে থাকেন, আপনাদের 1 মিনিট আগে হলেও ভিডিওটি অবশ্যই ফেসবুকের মধ্যে আগে পাবলিশ করবেন। ফেসবুকের মধ্যে আগে পাবলিশ করার পর তারপরে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন। এইভাবে পাবলিশ না করলে বর্তমান সময়ে ফেসবুক কিন্তু ঝামেলা করছে, এবং এই বিষয়টি সম্পর্কে ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে। তো এর যেখানে বলে দিয়েছে, তার যদি স্ক্রিনশট থাকে আমি ভিডিওতে অ্যাড করে দেওয়ার ট্রাই করব। এই বিষয়টি দেখার পর আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আসলে ফেসবুক বলে কি, যে ফেসবুকের মধ্যে আগে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, তারপরে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।